আসসালামু আলাইকুম বন্ধুরা, শিমুল টিচার পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি শিমুল আজ আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছো সকলের জন্য রইল শীতের উষ্ণ ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বিকাশের একটি নতুন আপডেট নিয়ে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিকাশের অ্যাপে ঢোকার আগে যেখানে পাসওয়ার্ড দিতে হয় পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট চিহ্ন আসতেছে। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করছে এইটা কিসের জন্য, এটা কি ফিঙ্গারপ্রিন্ট, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা এই ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে সেট করতে হয়। আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব এই ফিঙ্গারপ্রিন্টটা বিকাশ অ্যাপে কিভাবে সেট করতে হয় এবং সাথে আরও একটি বোনাস ট্রিক। তো আমার চ্যানেলে যারা নতুন আসছো বন্ধুরা, সকলকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করার জন্য, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা ভিডিওটি পেয়ে যাও। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই কীভাবে বিকাশ অ্যাপে এই ফিঙ্গারপ্রিন্টটা সেট করতে হয় এবং এটা কোন কোন কাজে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার স্মার্টফোনে অবশ্যই বিকাশ অ্যাপটি ইনস্টল থাকতে হবে। বিকাশ অ্যাপ ছাড়া এটা দেখা যাবে না। পরবর্তীতে তোমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা, বিকাশ অ্যাপে ঢুকে পাশে যেখানে ফিঙ্গারপ্রিন্টের অপশান আছে এই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করতে হবে। তো আমি এখন এই ফিঙ্গারপ্রিন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই ফিঙ্গারপ্রিন্টের অপশান চলে আসবে। এখানে লেখা আছে টাচ অথবা ফেস আইডি চালু। এখনও ফেস আইডি চালু হয়নি, বর্তমানে টাচটি চালু হয়েছে। তো আমি তোমাকে দেখিয়ে দেবো ফিঙ্গারপ্রিন্টের কিভাবে সেট করতে হয়। তো বন্ধুরা, এবার যে কাজটি করতে হবে, নিচে দেখো লেখা আছে পরবর্তী, তীর চিহ্ন যেখানে আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী অপশনে চলে যাবে। এখানে তোমাকে তোমার বিকাশ পিনটি দিতে হবে। তো আমি আমার বিকাশ পিনটি এখানে এখন দিয়ে দিব। তো আমি সঠিকভাবে আমার বিকাশ পিনটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিশ্চিত করুন। নিশ্চিত করার পরে দেখো এখানে চলে আসছে ফিঙ্গারপ্রিন্টের অপশন। তো এখন বর্তমান সময়ে বিভিন্ন ফোনের ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন স্থানে থাকে। কারোর পেছনে থাকে, কারোর পাশে থাকে, আবার কারোর ইন ডিসপ্লে ফিঙ্গার থাকে। তো যার যেখানে ফিঙ্গার থাকবে সেখানে তোমার ফিঙ্গারপ্রিন্টটা টাচ করতে হবে। টাচ করলেই লেখা আসবে অভিনন্দন, সফলভাবে টাচ অথবা ফেস আইডি চালু হয়েছে, অর্থাৎ তোমার ফিঙ্গারপ্রিন্টটি চালু হয়ে গিয়েছে। তারপরে ঠিক আছেতে ক্লিক করতে হবে। তো আমি ঠিক আছে লেখা যেখানে আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখো আমার এখানে আবারও চলে আসবে কিভাবে আমি এটাতে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এখানে দুইটা অপশান থাকবে, পিনের অপশান এবং ফিঙ্গারপ্রিন্টের অপশান। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করার জন্য তোমাকে ফিঙ্গারপ্রিন্টে টাচ করতে হবে। টাচ করলে সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টের অপশান চাইবে। তারপরে পেছনে ফিঙ্গার দিলেই তুমি বিকাশ অ্যাপে লগ ইন করে যাবে। তো এইটা মূলত ছিল হচ্ছে বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে সেট করতে হয় বা ফিঙ্গারপ্রিন্ট আর কি কাজে ব্যবহার হয়। ফিঙ্গারপ্রিন্টটি শুধুমাত্র লগ ইনের ক্ষেত্রে আপাতত ব্যবহার করা যাবে, অন্যান্য ক্ষেত্রে ক্যাশ আউট অথবা সেন্ড মানিতে এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টটি অপশনটি চালু হয়নি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে ফিঙ্গারপ্রিন্টটি সেট করতে হয়। চলো এবার আমি তোমাদেরকে একটি বোনাস ট্রিক দিই। বর্তমান সময়ে বন্ধুরা বিকাশ অ্যাপে আমরা যখন লগ ইন করি, পাশে বিকাশের যে চিহ্নটি থাকে ব্যালেন্সের পাশে, তার মাঝ বরাবর একটি ট্রফি অপশান আছে। এই ট্রফিটা কি অনেকে এটা জানে না, এটা কি কাজে ব্যবহার হয় বা এটার উপকারিতা কী। তো আমি তোমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি। তুমি যখন এই ট্রফিতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথেই দেখবে পয়েন্ট লেখা আছে। তোমার কত পয়েন্ট হয়েছে এটা তোমার ব্যবহারের উপরে নির্ভর করে। সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ যেটাই তুমি করবে এর জন্য তোমার পয়েন্ট যোগ হয়। পয়েন্ট যোগ হইলে বন্ধুরা এখানে আমার এখানে দেখো বর্তমানে পয়েন্ট আসছে 4753 পয়েন্ট। তো আমার যদি 5000 পয়েন্ট হয়, 200 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে 60 টাকা ক্যাশব্যাক। আমি এখন যেহেতু আমার এখনো 5000 হয়নি, তার জন্য আমি এটা সংগ্রহ করতে পারছি না। কিন্তু যখনই আমার 5000 পয়েন্ট হয়ে যাবে, সংগ্রহ করুনে ক্লিক করলেই এখানে অপশান আছে 200 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে 60 টাকা ক্যাশব্যাক,
500 টাকা তার বেশি পে বিলে 70 টাকা, আর 500 টাকা বা তার বেশি পেমেন্টে 80 টাকা ক্যাশব্যাক। যেটা তোমার খুশি তুমি সেটাতেই সংগ্রহ করতে পারো, এবং পরবর্তীতে 1 মাসের মধ্যে তুমি যেটাই করবা, যদি মোবাইল রিচার্জ করো তাহলে 200 টাকা সর্বনিম্ন মোবাইল রিচার্জ, বা তোমার অ্যাপসে যেটা দেখাবে 200 টাকা বা 100 টাকা, যেটাই তোমার অপশান দেখাবে ওইটা করলেই তুমি সাথে সাথে এই ক্যাশব্যাকটি পেয়ে যাবে। এটা বিকাশের একটি বোনাস। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো কিভাবে তোমরা বিকাশের পয়েন্টের মাধ্যমে ক্যাশব্যাক নিতে পারবে। তো বন্ধুরা, আজকের আলোচনা ছিল এটাই, কিভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে বিকাশ অ্যাপে, এবং যে টফিটা থাকে সেই টফির কাজ কি বা কিভাবে এটা থেকে সুবিধা ভোগ করা যায়। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো, এবং তোমার ফেসবুকে একটি শেয়ার দিও, যাতে করে তোমার অন্য বন্ধুবান্ধব এটা দেখে শিখে নিতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।